এগুলো নাকি গরিবের খাবার, ধনীরা খায় না। তো আমি আজকে গরিবের খাবারে রান্না করব। আসলে আপনাদের ভাইয়ার কাছে আমি বলছিলাম যে আমার জন্য এগুলো নিয়ে আসার জন্য। সে তখন বলছিল যে এগুলো কি ভালো মানুষ খায় নাকি, এগুলো হচ্ছে যারা একটু অল্প টাকায় কিনে খেতে পারে তারা হচ্ছে খায়। কিন্তু আমিও নাসুর বান্দা, আমার কিন্তু দোকানে গিয়ে দেখেই ভালো লাগছিল, ইচ্ছে করছিল নিয়ে আসার জন্য। তো আর কথা না বেরিয়ে কিন্তু নিয়ে আসলাম। ভিডিওটি আশা করি ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির কলিজা, তারপর হচ্ছে গিল, এগুলো হচ্ছে নিয়েছি। আর এই যে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। কলিজা রান্নার সময় কিন্তু কালো হয়ে যায়, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু একটুও কালো হবে না। আজকে আপনাদের সাথে সেই টেকনিকটাই হচ্ছে শেয়ার করব। তো এগুলো কিন্তু আমি 3 থেকে 4 বারের বেশি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু রক্ত বের হয়, কারণ কলিজার মধ্যে কিন্তু ব্লাড থাকে, যার কারণে ওই ব্লাডের জন্য পানিটা লাল হয়ে যায় বারবার, যার কারণে কালো হয়ে যায় রান্নার পরে। তো এভাবে রান্না করলে কিন্তু আর কালচে হবে না। এখানে হচ্ছে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন দেখবেন একবারে সুন্দর গরম হয়ে গেছে, ফুটানো যাবে না, কুসুম গরম পানির থেকে হালকা একটু বেশি, যাতে হাত দেওয়া যায় সেরকমের পানির মধ্যে হচ্ছে এভাবে আস্তে সুন্দর করে 5 মিনিটের মতো রেখে দিবেন। রেখে দিয়ে তারপরে হচ্ছে তুলে নেবেন। আপনারা চাইলে এখানে পানির মধ্যে কিন্তু হালকা একটু ফিটকিরি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হয়। তো যদি হালকা কুসুম গরম পানির মধ্যে যদি একটু ফিটকিরি দিয়ে আপনারা এরকম কলিজাটা হালকা একটু সুন্দর সিদ্ধ করে নেন, সিদ্ধ না, জাস্ট আপনারা ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু এই কলিজার মধ্যে যে রক্তগুলো থাকে সেটা একেবারে বের হয়ে যাবে। আর কলিজা ভুনা করার সময় কিন্তু একটুও কালচে হয়ে যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন কত যে যা ছিল কলিজার মধ্যে সব বের হয়ে আসছে, পানিটা কিন্তু অনেক নোংরা হয়ে গেছে। তো আমরা কিন্তু এগুলো সহই একবারে রান্না করি, তখন কিন্তু কালচে লাগে, আবার হচ্ছে তিতাও লাগে। এভাবে রান্না করলে কিন্তু আর তিতো লাগবে না, আবার হচ্ছে কালচেও থাকবে না, সুন্দর একটা কালার আসবে। তো অনেক কথা বলে ফেললাম, অনেক টিপস দিয়ে ফেললাম, চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে হচ্ছে আমি রান্নার যে রেগুলার তেল, সয়াবিন তেল, সেটাই দিয়ে দিয়েছি। এলাচ, দারুচিনি আর হচ্ছে 2টো তেজপাতা সুন্দর করে কেটে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন হালকা করে একটু ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু রান্নার মধ্যে হচ্ছে এই গরম মশলাগুলো দিয়ে থাকেন, তাহলে কিন্তু ঘ্রাণ ঠিকই বের হয়, বাট অতটা সুন্দর একটা যে রেস্টুরেন্টের মতো যে একটা সুন্দর ঘ্রাণ সেটা কিন্তু বের হয় না। তো আপনারা তেলে আগে হচ্ছে গরম মশলাগুলো একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন ঘ্রাণটা কিন্তু অসম্ভব সুন্দর আসে, এতটা সুন্দর। যারা রান্না করেন তারা জানেন, এভাবে যারা রান্না করেন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে বেশ কিছু পরিমাণে রসুন কুচি। গিলা, কলিজা এগুলো রান্নার ক্ষেত্রে কিন্তু একটু পেঁয়াজ রসুনটা বেশি দিতে হবে, কারণ ভুনা করতে গেলে একটু পেঁয়াজ রসুনটার পরিমাণ বেশি লাগে। যখন রসুনটা সুন্দর লালচে হয়ে যাবে, এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। প্রায় হাফ কাপের বেশি পরিমাণে পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে, আর অনেক সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছে। আসলে এভাবে যদি একটু হালকা লালচে করে ভেজে তারপর রান্নাটা করেন না, দেখবেন নর্মাল রান্নার থেকে কিন্তু এই রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তো অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, যাতে এখন পেঁয়াজ রসুনটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না খেতে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ পরিমাণে জিরা বাটা, 1 চামচ পরিমাণে হচ্ছে আদা বাটা, দিয়ে এখন রেগুলার মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। রান্না সবাই একই মশলা দিয়ে করে, বাট রান্নার ধরনের কারণে কিন্তু স্বাদের অনেকটা পরিবর্তন হয়। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, সেটা দিয়ে এখন সুন্দর করে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, তেল বের হয়ে আসছে। মশলাটা যখন সুন্দর এরকমের তেল বের হয়ে আসবে, এর মধ্যে হচ্ছে দিয়ে দিতে হবে সরিষার তেল। এই মুহূর্তে সরিষার তেলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে, স্বাদটা অনেকটা বেড়ে যাবে। সরিষার তেলে কিন্তু আসলেই সব কিছু রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তো দিয়ে আবার সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট যে লাল আলুগুলো পাওয়া যায়, সেই আলু দিয়ে এখন সুন্দর করে এই আলু দিয়ে আমরা হচ্ছে আজকে কলিজাটা ভুনা করব। গিলা, কলিজা এগুলো কিন্তু আসলেই বাচ্চাদেরও অনেক পছন্দ, বাট একটা মুরগিতে একটার বেশি তো হয় না, যার কারণে কিন্তু কারাকারি পড়ে যায়। এভাবে আপনারা কিনে খেতে পারেন। যারা ধনী ব্যক্তি তারা হয়তো আনবে না, আমার মতো যারা নাছোড় বান্দা আছে তারা কিন্তু এনে খেতে পারেন। তো অল্প একটু পানি দিয়ে আবার এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে আলুটা হালকা একটু সিদ্ধ হয়ে যায়।
আর এখন দেখতে পাচ্ছেন এই যে আলু থেকেও কিন্তু একবারে তেলটা ছেড়ে দিয়েছে। এর মানে হচ্ছে প্রায় 75%-এর মতো আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে হচ্ছে দিয়ে দিব সেই গিলা আর কলিজাগুলো। যারা বলে এগুলো গরিবের খাবার, আসলে আমি মনে করি তারা হচ্ছে বোকা, কারণ এগুলো একবারে ফ্রেশ। মুরগির দোকানিরা হচ্ছে কি মুরগির মাংসগুলো হোটেলে বিক্রি করে, আর হচ্ছে এই কলিজা, গিলা, হাত, পা এগুলো হচ্ছে হোটেলের এনারা নেয় না, যার কারণে এই জিনিসগুলো অল্প দামে হচ্ছে তারা আলাদাভাবে বিক্রি করে। তো আমার এগুলো সম্পর্কে ধারণা ছিল না। আমি কিন্তু মানে যখন মুরগি কিনতে গেছি তখন জিজ্ঞেস করার পরে জানতে পেরেছি। তো আমার ভালো লেগেছে, আপনাদের ভাইকে রিকোয়েস্ট করেছিলাম সে আনবে না, যার কারণে আমি পরে গিয়ে একা একাই নিয়ে আসছি। আসলে খেতে কিন্তু খুব মজা ছিল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর দেখতে পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর একবারে এখানে তেল বের হয়ে আসছে। খেতেও কিন্তু অসাধারণ ছিল, আমি বারবার বলছি, আসলে অনেক সুন্দর ছিল, খেতে অনেক ভালো লাগে। গরুর কলিজা, খাসির কলিজা তো খেয়েছি, কিন্তু মুরগির কলিজাটাও কিন্তু বেস্ট। এভাবে রান্না করবেন, দেখবেন মনে হয় কি মুখে ঘি লেগে আছে, এতটা মজার হয়েছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন আসলে অনেক ভালো লাগে খেতে। আর এখানে কিন্তু এই কষানোর পরে যখন দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে, এর মধ্যে হচ্ছে বড় একটা হচ্ছে টমেটো আমি ছোট পিস পিস করে কেটে দিয়েছি। আপনারা এখানে হচ্ছে টমেটো নাও দিতে পারেন, বাট টমেটো দেওয়ার কারণে কিন্তু রান্নাটার স্বাদ আরও বেড়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কলিজার মধ্যে কোনো রকমের পানি ব্যবহার করিনি। আস্তে আস্তে কষিয়ে কষিয়ে হচ্ছে রান্না করবেন। এভাবে যদি আপনারা কষিয়ে একবারে সুন্দর করে ভুনা করে ফেলেন, এটা কিন্তু পোলাও, সাদা ভাত বা পরোটার সাথে, রুটির সাথে সব কিছুর সাথে খুব ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 3 থেকে 4টা কাঁচামরিচ গোটা দিয়ে দিয়েছি, আর একটা ফালি করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে যেহেতু কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আবার হচ্ছে শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি, তো এই জন্য কাঁচামরিচটা একটু কম দিয়েছি। আপনারা ঝাল যে যেরকমের খান সেরকমের দিয়ে নেবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এখন সুন্দর একবারে বুদবুদ করে চারপাশ থেকে তেল বের হয়ে আসছে। আসলে কলিজা গিলার মধ্যে কিন্তু তেল থাকে না, তারপরেও যতটুকু চর্বি ছিল আমি ততটুকু দিয়ে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি 3 থেকে 4 বারের বেশি এইভাবে কিন্তু নেড়ে নেড়ে মানে কষিয়ে নিয়েছি, যাতে নিচে লেগে না যায়। এটা আপনাদের সবসময় খেয়াল করতে হবে। আবার কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে, আর এতটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আসলেই আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। আর এখানে হচ্ছে আমি মৌরি, তারপরে হচ্ছে গোটা জিরা আর হচ্ছে ধনিয়া, সেটা ভেজে সুন্দর করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর খেতেও ভালো লাগে। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে লাইক কমেন্টস দিয়ে পাশেই থেকে যাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।